নিয়ে একটা বস্তি। সেদিন সকালে ওপারে চেঁচামেচি, কান্নার শব্দ। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? জামাল উদ্দিন তার বাবা নাসিরউদ্দিনের সঙ্গে ঝগড়া করে বটি দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। সবাই মিলে ধরে ফেলে ব্যাপারটা মিটিয়ে নেয়। আহা, মরলে তো ভালোই হতো, একটা লাশ পাওয়া যেত। এই ঘটনার দিনই রাতে ভূতের মতো অন্ধকারে কবরে লাশ খুঁজছিল হরি। হঠাৎ দেখল একটা লোক টলমল করতে করতে চলেছে, যে কোনো মুহূর্তে যেন পড়ে যাবে। এ তো জামাল উদ্দিন। জামাল টলমল করতে করতে পুকুরের ধারে এগিয়ে চলেছে। হরি জামালের পিছু নিল। যদি পুকুরে পড়ে যায়, সাঁতরে ওঠার ক্ষমতা জামালের হবে না, আর তাহলে সে এক্ষুনি লাশটা নিয়ে জমা দিয়ে দিবে। কিন্তু জামাল তো পড়ছে না। উত্তেজনায় ঘামছে হরি। পড় না রে, পড়ে মর। কিন্তু জামাল পড়ছে না। টলমল করতে করতে ও ঠিক পেরিয়ে যাচ্ছে। আর কিছুটা গেলেই সে পেরিয়ে যাবে পুকুরটা। হরির আশায় ছাই পড়ল। টাটকা লাশ আর তার পাওয়া হলো না, আর মোটা টাকাও ফসকে যাবে। মাথায় খুন চেপে গেল হরির। বিবেক বুদ্ধি লোপ পেল। ছুটে গিয়ে জামালকে পিছন থেকে একটা জোরে ঠেলা মারল। সঙ্গে সঙ্গে জামাল ছিটকে জলের মধ্যে পড়ে গেল। হরিও মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল জলে। জামালকে টেনে নিয়ে এলো ঘাটের কাছে। তখনও জামাল বেঁচে, এখনো মরে নাই। হরি জামালের মাথাটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখলো জলের মধ্যে। একটু ছটফট করে জামাল নিস্তেজ হয়ে গেল। আনন্দে নেচে উঠল হরি। জামালের নিথর শরীরটা তুলতে গিয়ে কি যেন হঠাৎ মনে করে থমকে গেল হরি। না, জামালকে যদি আজকে পাছাড় করি তাহলে ঝামেলায় পড়তে পারি। জামালের খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে আমার ওপর সন্দেহ পড়তে পারে। নানা রকম ভেবে সে জামালের শরীরটা পুকুরের ঘাটে এমনভাবে রাখলো যেন জামাল নেশা করে পা হড়কে পুকুরে পড়ে গেছিল, কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি। কোনো রকম শুধু মুখটা বের করতে পেরেছে, তাও নাকটা প্রায় ডোবাই। রাত তখন বেশ গভীর। গ্রামের রাত, কেউ কোথাও নেই। পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে, তাই সাঁতার কেটে অন্যদিকে চলে গেল। ওদিকটাই ওর ঘর। ঘর যাবার আগে আর একবার শ্মশানে গেল, যদি কোনো মরা এসে থাকে। তারপর বাড়ি চলে গেল। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করল নাপিত বউ। তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো। ছুটে এলো নাসিরউদ্দিন। ছেলের এমন অপঘাতে মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো। হরি ভালো মানুষের মতো এসে দাঁড়ালো।